अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। प्रिय सुधी, কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে অনেকেরই ধারণা হলো যে কাদিয়ানী সম্প্রদায়ও ইসলামেরও একটি দল বা একটি উপদল। কাদিয়ানী সম্প্রদায়ও বোধহয় অন্যান্য ইসলামের মধ্যে যেমন অন্যান্য দল আছে, বিভিন্ন মাসআলা বা ফুরুই শাখাগত মত পার্থক্যের কারণে তাদের যেমন বিভিন্ন দল আছে, কাদিয়ানীও বোধহয় ইসলামের ওই রকম একটি দল যে তাদের সাথে কিছু ফুরুই মাসআলার মধ্যে ইখতিলাফ বা মতবিরোধ রয়েছে। আর এ সমস্ত কথা যারা বলেন তারা কাদিয়ানীদেরকে কাফের বা মুরতাদ বলা থেকে এড়িয়ে চলেন, অথচ কাদিয়ানী সম্প্রদায় স্পষ্টভাবে কাফের এবং তাদেরকে কাফের মনে না করা এটা চরম পর্যায়ের ভ্রান্তি। এটা স্পষ্ট কথা যে প্রতিটা ধর্মের কিছু মৌলিক আকীদা আছে, মৌলিক বিষয় আছে, আর এই মৌলিক বিষয়টাই অন্য ধর্ম থেকে এ ধর্মটিকে পৃথকভাবে প্রকাশ করতে সাহায্য করে। যখন কোনো ব্যক্তির মাঝে এই ইসলাম ধর্মের কথায় কথায় ইসলাম ধর্মের মূল আকীদাগুলো ঠিক থাকে, মূল আকীদা, মূল জরুরিয়াতে দিনিয়া, সর্বজন বিদিত বিষয়গুলো যখন ঠিক রেখে সে কোনো মাসআলার মধ্যে ইখতিলাফ করলো, কোনো ফুরুই শাখাগত কোনো বিষয়ে মত পার্থক্য করলো, তখন ওই ব্যক্তিটিকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এরকম বলার কারো অধিকার নেই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি স্বয়ং ইসলামের মৌলিক আকীদার মধ্যেই সে ইখতিলাফ করে বসে, মৌলিক বিষয়গুলোই সে মানতে যদি রাজি না হয়, তখন আর ওই ব্যক্তিটা ইসলামের মধ্যে আছে বলে ধরা হবে না, তখন আর ওই ব্যক্তিটা মুসলমান হিসেবে সাব্যস্ত হবে না, তখন সে কাফের বা মুরতাদ হয়ে যায়। কাদিয়ানী সম্প্রদায় এবং ইসলাম এ দুটোর মাঝে কোনো শাখাগত মত পার্থক্য নয়, বরং কাদিয়ানী এবং ইসলাম, কাদিয়ানী এবং মুসলমান এ দুইয়ের মাঝে পার্থক্য হলো মৌলিকগত পার্থক্য। সুতরাং কোনো কাদিয়ানী মুসলমান দাবি করলেই কোনো কাদিয়ানীকে মুসলমান বলার কোনো অধিকার আমার আপনার নাই। আজকের এই আলোচনাতে ইনশাআল্লাহ কাদিয়ানী সম্প্রদায়ের তাদেরই কিতাবাদি এবং তাদেরই শায়েখ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা বশির আহমদ MA, হাকিম নুরউদ্দিন প্রমুখ ব্যক্তিদের মুখের কথা, মন্তব্য, লিখনি থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ যে কাদিয়ানীদেরও দাবি যে তারা এবং ইসলামের মধ্যে মুসলমানদের মাঝে শাখাগত কোনো পার্থক্য নয়, বরং পার্থক্য হলো মৌলিকগত পার্থক্য। কাদিয়ান থেকে প্রকাশিত দৈনিক আল ফজল 31 ডিসেম্বর 1914 খ্রিস্টাব্দ, पृष्ठ नंबर 6, कॉलम नंबर 1 कि जिन इस्लाम में आप पर ईमान लाने की शर्त ना हो और आपके सिलसिला का जिक्र नहीं, उसे आप इस्लाम ही नहीं समझते थे। जे इस्लामेर मध्य मिर्जा कादियानीर ऊपर ईमान आना के शर्त करा है ना एवं मिर्जा कादियानीर आलोचना नहीं, मिर्जा कादियानी ताके इस्लामई मने करें ना। কাদিয়ান থেকে প্রকাশিত আল ফজল 21 আগস্ট 1917 খ্রিস্টাব্দ, पृष्ठ नंबर 8, कॉलम नंबर 1। मौलाना हज़रत मसीह मौऊद ने तो फरमाया है कि उनका इस्लाम और है और हमारा और, उनका खुदा और है और हमारा खुदा और, हमारा हज और है उनका हज और, इसी तरह उनसे हर बात में इख्तिलाफ है। মুসলমানদের ইসলাম এবং কাদিয়ানীদের ইসলাম ভিন্ন, তাদের খোদা ভিন্ন, আমাদের হজ এবং তাদের হজ ভিন্ন, এরকমভাবেই তাদের সাথে প্রত্যেকটা বিষয়েই মতবিরোধ রয়েছে। কালিমাতুল ফসল 31 নম্বর পৃষ্ঠা। মির্জা বশির আহমদ MA বলেন, मैं तो अपने और गैर अहमदियों के दरमियान उसूली फ़र्क समझता हूँ। আমি কাদিয়ানী এবং মুসলমানদের মধ্যকার পার্থক্যকে মৌলিক হিসেবে মনে করি, শাখাগত নয়। কাদিয়ান থেকে প্রকাশিত দৈনিক আল ফজল 31 ডিসেম্বর 1914 খ্রিস্টাব্দ, 6 নম্বর পৃষ্ঠা, কলাম নম্বর 1। उनका इस्लाम और है और हमारा इस्लाम और,
মুসলমানদের ইসলাম এবং আমাদের ইসলাম ভিন্ন। আল ফজল 30 जुलाई 1931 ख्रीष्टाब्द पृष्ठ नंबर 7। आपने फरमाया ये गलत है कि दूसरे लोगों से हमारा इख्तिलाफ सिर्फ वफ़ात मसीह या और चंद मसाइल में है। आपने फरमाया अल्लाह ताला की ज़ात, रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, कुरान, नमाज, रोज़ा, हज, ज़कात, गरज के आपने तफसील से बताया कि एक एक चीज़ में उनसे हमें इख्तिलाफ है। एक कथा भूल जे आमादेर माझे मतबिरोध शुधु ईसा आलाइहिस सालामेर मृत्यु विषये, बरং आल्लाह, रसूल, नामाज, कुरान, रोजा, हज প্রতিটি বিষয়ে তাদের তথা মুসলমানদের সাথে আমাদের মতবিরোধ রয়েছে। দৈনিক আল ফজল 3 फरवरी 1935 ख्रीष्टाब्द पृष्ठ नंबर 5। अल्लाह ताला ने उस आखिरी सदाकत को कादियान के वीराना में नमूदार किया और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम को जो फ़ारसी नस्ल है इस अहम काम के लिए मुंतखब फरमाया। बुखारी किताब तफसीर सूरह जुमा और फरमाया मैं तेरे नाम को दुनिया के किनारों तक पहुँचाऊँगा, ज़ोर व हिल्मों से तेरी ताईद करूँगा और जो दीन तू लेकर आया है उसे तमाम दिगर अदियान पर बाज़रिया दलाइल व बराहिन गालिब करूँगा और इसका गलबा दुनिया के आखिर तक कायम रखूँगा। যার সারাংশ যে ধর্ম নিয়ে তুমি আগমন করেছো একে সকল ধর্মের উপর বিজয়ী করব। আনওয়ারুল উলুম মানসাবে খেলাফত অধ্যায় 2 नंबर खंडेर 39 नंबर पृष्ठा। हिंदुस्तान से बाहर हर एक मुल्क में हम आपने वाइज़ भेजी, मगर मैं इस बात के कहने से नहीं डरता कि इस तबलीग से हमारी गर्ज सिलसिले अहमदिया की सूरत में इस्लाम की तबलीग हो। मेरा यही मज़हब है और हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम के पास रहकर अंदर बाहर उनसे भी यही सुना है कि आप फरमाते थे कि इस्लाम की तबलीग यही मेरी तबलीग है, बस उस इस्लाम की तबलीग करो जो मसीह मौऊद ने लाया। যার সারাংশ এমন ইসলাম প্রচার করো যেটা মসিহ মউউদ তথা মির্জা কাদিয়ানি নিয়ে এসেছেন। এরকম আরও অনেক স্পষ্ট রেফারেন্স রয়েছে যার দ্বারা স্পষ্ট বোঝা যায় কাদিয়ানিদেরও দাবি যে তারা ইসলাম ধর্মের অনুসারী নয়, বরং তারা ভিন্ন অন্য কোনো ধর্মের প্রচারক বা অন্য কোনো ধর্মের অনুসারী। এজন্য সকল কাদিয়ানি ভাই ও বোনদের প্রতি আবেদন থাকবে তারা যেন আবার ইসলাম ধর্মের শান্তির ছায়াতলে চলে আসেন এবং সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি আবেদন থাকবে আমরাও যেন ঈমানের ব্যাপারে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।